আমি তো কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, সুবহানাল্লাহ। এবার যখন ওমর এই কথাটা শুনলো, শোনার সঙ্গে সঙ্গে ওমর আরো রাগান্বিত হয়ে যায়। রাগান্বিত হওয়ার পর এবার তার বোন ফাতেমা এবং ভগ্নিপতি উভয়কে মারধর শুরু করলো প্রচুর পরিমাণে। এবার যখন মারতে আর বলে, বোন ফাতেমা, ইসলামটা তুই ছেড়ে দে বোন, ইসলাম তুই ছেড়ে দে, তোকে আমি মারা বাদ দিয়ে দিব। এখন তার বোন ফাতেমা বলে, এরে ভাই ওমর ভাইজান, তুমি যদি আমাকে মারতে মারতে যদি তুমি শহীদও করে ফেলো, এরে ভাই তুমি যদি আমার চিহ্ন যদি না রাখো, তুমি যদি আমাকে হত্যা করেও ফেলো রে ভাই, তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত হয়ে যেই কালেমা পড়ে একবার মুসলিম হয়েছি, যেই কালেমার স্বাদ আমি পেয়েছি, সেই স্বাদটা তো আমি আর বলতে পারবো না, আর ছাড়তে পারবো না। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, ঠিক না? আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, ওকে এসেছে, ওকে এসেছে, ওকে এসেছে, ওকে এসেছে, আল্লাহর হাবিব এসেছে, রাসূল এসেছে। লিল্লাহি তাকবীর। আকাশের তারাগুলি চলে, আকাশের তারাগুলি, জান্নাতের তারাগুলি, আকাশের চলে, আকাশের তারাগুলি, জান্নাতের তারাগুলি, ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলো, ডালে ডালে ফুলগুলো সৌরভে দুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। জোরে জোরে বলি আল্লাহু আকবার। ভালো লাগে না খারাপ লাগে? আরো জোরে বলেন, ভালো লাগে না খারাপ লাগে? আমার মুসলমান বাজান, এবার যখন হযরতে ওমর তার বোনকে মারে আর বোনের মুখ থেকে শুনে বলে, এরে ভাই, আমার ভাই, তুমি যতই মারো কাজ হবে না। যেই মুহাম্মাদের প্রেমে একবার আমি পড়ে গেছি, যেই মুহাম্মাদের কালিমার প্রেমে একবার পড়ে গেছি, যেই রবের প্রেমে একবার পড়ে গেছি, যেই রবের কালামের প্রেমে একবার পড়ে গেছি, সেই প্রেম আমি আর ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। এবার ওমর যখন আরো মারে, মারতে মারতে যখন রক্তাক্ত করে ফেলে, এবার হঠাৎ করিয়া হযরতে ওমর বোনকে বলেন, ফাতেমা রে, হাজার হইলেও তো তুই আমার আপন বোন, আপন মায়ের পেটে জন্ম, এর বোন, তোর জন্য কেন যেন মায়া লাগে। বোন, তোর কাছে আমি একটা কথা বলবো, একটা আবদার করবো, রাখবি নি? বললো, বলো ভাই। এবার বলে, এরে বোন ফাতেমা, তোমার কাছে যে আবদার করতে চাই, তোমার কাছে যে আবদার, আমার আবদারটা হইল, বোন, আমি যখন রুমের মধ্যে ঢুকলাম, রুমের মধ্যে ঢুকার আগে তোমরা কি যেন কি একটা বাণী পড়তেছিলা, ওই বাণী শোনার পর সত্য করে একটা কথা বলি রে, ওই বাণীটা শোনার পর আমার দিলটা কেন যেন নরম হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কি বাণী, কোন বাণী? আল্লাহ তাআলার বাণী। কার বাণী? কোরআন মধুর বাণী। শুনছেন নি? আমি যখনই শুনি আমার মন ভরে যায়, ঠিক না? আপনাদের মন ভরে তো? তো যখন হযরতে ওমর এই কথাগুলো বলতেছেন, সারা মক্কা নগরী যার ভয়ে থরথর করে কাঁপে, সেই ব্যক্তিটা হঠাৎ করে কেন যেন তার মনটা গলে যায়,
স্বাভাবিক কোনো ব্যাপার নয়। কথা বলেন ঠিক কিনা? তার মনটা গলে যায়। বোন ফাতেমা, তোমার কাছে আমার আবদার, এই কুরআনুল কারীমকে পড়ে পড়ে আমাকে একটু শোনাইবানি। সুবহানাল্লাহ। এই যে কুরআনুল কারীমের দিকে আস্তে আস্তে আসতেছে। আল্লাহ তাআলার পছন্দের পাত্র তো এইভাবেই হয়, একটু একটু করে হয়, একটু একটু করে আল্লাহ তাআলার পছন্দনীয় পাত্র হয়। এই যে আল্লাহ তাআলার পছন্দের পাত্রের মধ্যে ঢুকে গেছে যে বোন কুরআনুল কারীমটাকে একটু শোনাইবানি। সুবহানাল্লাহ। এবার ওমরের বোন ফাতেমা বলে, ভাইজান, এই বাণীটা এমন একটা বাণী, এই কালামটা এমন একটি কালাম, এই কিতাবটা এমন একটি কিতাব, এই কিতাবটা কাউকে পবিত্র করা ব্যতীত, এর ভাই কাউকে উযু করা ব্যতীত, গোসল করা ব্যতীত আমি শোনাইতে পারবো না। তুমি যদি গোসল করে আসো, তুমি যদি পাক পবিত্র হয়ে আসতে পারো রে, তাহলেই তোমাকে আমি এই পবিত্র বাণী শোনাবো। সুবহানাল্লাহ। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। ঠিক না? এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। ঘরেই পড়ো কিংবা রাষ্ট্রে পড়ো, ঘরেই বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। ঠিক না? অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান, সবাই সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ফিরে যাও খুঁজে নাও, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। হে বাণী সকল, সবাই হে বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। হে বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে, সে হিন্দু হোক বৌদ্ধ হোক, যেই হোক না কেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তো কাফের ছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা কাফের ছিল। তারপরে এই কুরআনুল কারীম যখন শুনছে, তার ঈমান আসছে কি আসে নাই? সরে বলে, হে বাণী সকলে নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। ঘরেই বলো কি রাষ্ট্রে বলো, ঘরেই বলো কি রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান, কথা বলেন ঠিক না? ভালো লাগে না খারাপ লাগে?